নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে স্যান্ডউইচ খেতে সকলেই ভীষণ পছন্দ করে। তাই আজ দিদিভাই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানালো অসাধারণ স্বাদের চিজ স্যান্ডউইচ। এর জন্য প্রথমে নেওয়া হয়েছে বড় সাইজের দুটো শসা, দুটো টমেটো, দুটো পেঁয়াজ এবং একটা ক্যাপসিকাম। এরপরে টমেটো, শসা, পেঁয়াজ এবং ক্যাপসিকামকে এইভাবে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছে। আর নিয়েছে দুটো ডিম, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং কয়েক টুকরো চিজ। কয়েকটা স্লাইস করা পাউরুটি নিয়ে তার চারধারের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিল। এটা আমি ফেলে দেব না, এই দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। একটা পাত্রে দুটো ডিম ভেঙে তার মধ্যে সামান্য লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখলো। এরপরে ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিল। এরপর ঢাকনা খুলে পাতলা একটা অমলেট বানিয়ে নিল। এই অমলেটটাকে 4 টুকরো করে রাখলো। এরপর দুটো পাউরুটি স্লাইস নিয়ে একটার মধ্যে টমেটো সস এবং অন্যটার মধ্যে মেয়োনিজ মাখিয়ে রাখলো। পাতলা করে কাটা ডিম ভাজা দিয়ে দিল। এছাড়া শসা, টমেটো আর পেঁয়াজের স্লাইসগুলোকেও পরপর সাজিয়ে দিল। ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়ে ক্যাপসিকামের স্লাইসগুলোকে ঢাকা দিয়ে অল্প ভেজে নরম করে নিল। তারপর এই ক্যাপসিকামগুলো পাউরুটির উপর সাজিয়ে দিল। উপর দিয়ে ছড়িয়ে দিল অরিগ্যানো, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়ো এবং লবণ, আর দিল গ্রেট করা চিজ। এরপরে মেয়োনিজ লাগানো পাউরুটি তার ওপর দিয়ে অল্প বাটার লাগিয়ে দিল। এরপরে ফ্রাইং প্যানে সামান্য বাটার দিয়ে স্যান্ডউইচটা তার মধ্যে রেখে ঢাকা দিয়ে ধিমে আঁচে 2 মিনিট রাখলো। একদিক একটু ভাজা হলেই অপর দিকটা উল্টে দিয়ে আরও 2 মিনিট ঢেকে রেখে দিল। এই সময় চিজটাও একটু মেল্ট হয়ে গেল। এরপরে স্যান্ডউইচটা নামিয়ে রেখে দিল। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিজ স্যান্ডউইচ। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একটা স্যান্ডউইচ আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এর ওপর দিয়ে একটু সস গার্নিশ করে দিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।